গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি খালামণির বাড়িতে। তো দেখো, এইটা হলো সাইডের ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে আসছে, ও যাবে বলে। আর এই সবসময় এর সাথেই খেলে বেশি। তো এইটা আমার ছোট্ট ভাইটা। তো আজকে সারাদিন যা করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। তো বাবা খুব তাড়াহুড়ো করতেছিল, তাই বলে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখানে। আর তখন আর ক্যামেরাটা শুরু করিনি। আর মা একটু জামাটা বেশি আমার টাইট ফিটিং করে দিয়েছে বলে আমি নিচে থেকে চিরুনি করতে পারতেছিলাম না, তাই বলে ভাইকে বলতেছে আমার চুলটা একটু আঁচড়াই দিত। তো ভাই আমার কত সুন্দর করে দেখো চুল আঁচড়াই দিতেছে, কিন্তু লাস্টের দিকে বলছি এমন করবে আমি ভাবতে পারি নাই। তো আমার ভাই আমাকে খুবই আদর করে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে। ও সারাদিন বেশিরভাগই আমার পিছনে থাকে, কিন্তু আমি একটু চুলটা ঠিক করলাম বলেও আমাকে কি জোরে মারলো। তারপরে দেখো আমার চুলগুলো নিয়েও কি করতেছে, যেমন হচ্ছে অমন করতেছে। আমার বারবার এই ভিডিওটা দেখতেছি আর আমার খুবই হাসি হইতেছে। তারপরে ওকে বলছি থাক, তোকে আর লাগবে না। তারপরে একটু পরেই টোটো চলে আসলো, পরে আমরা টোটোতে উঠলাম। তো টোটোতে উঠে আমরা তাড়াতাড়ি করে একটু পরেই টোটো থেকে নাইমেই আমরা বাস পাইছি বলে, আর আমি তখন আর ক্যামেরাটা স্টার্ট করতে পারিনি। তো দেখো আমরা যাইতেছি রাস্তা দিয়ে, এদিক দিয়ে আমি মাঝে মধ্যেই যাই, আমার এনসি টিউশন এদিক দিয়েই বেশিরভাগ যাওয়া থাকে। আর ভাই দেখো, ভাই আমার পাশেই বসবে, জানি না ওর আজকে কোন মুখে চান উঠছে আর কখন ইচ্ছা করছে আজকে আমার পাশে বসবে। তো আজকে আমার পাশে বসছে নানি পাশে, নানি আর আমি বসছি, মারা পেছনে বসছে। আর এখন আমরা যাইতেছি। তো বাসটা বড় ছিল বলে তাড়াতাড়ি আমাদেরকে 1 ঘন্টার কম কাজ, মানে কিছুটা আমল করেই নামিয়ে দিয়েছে। তারপর আমরা অটোতে করে চলে এসেছি। আর আমরা বাড়ি প্রায় এসে গেছি। আর ভাই এখানে বসে আছে, ভাইকে বলতেছি তাড়াতাড়ি হাতটা দে, নাইলে আমার বেজেতেই আসবে। ওকে হোক হোক, আমি দিতে পারবো না হাতটা। তারপর কত কিছু করে হাত দিছে ও, মানে আমি বেশিরভাগ ওকেই ক্যামেরাতে আনি। আর দেখো রাস্তাগুলো খুবই ভালো দেখে আমরা তাড়াতাড়ি চলে যেতেছি, বেশি টাইমিং লাগে না যেতে। এটা হলো আমার খালামণির বাড়ি। আর এটা বাড়িতে আমরা অনেক দিন থেকে যাইতেছি, যে আমি ছোটো থেকে ফার্স্ট গেলাম এই খালামণির বাড়িতে, আমার মার নিজের বোন। তো এই বাড়িটাতে আমি যখন থেকে ছোটো থেকে বড় হয়েছি একদিনও যাইনি। তো আজকে যাব। আর আজ দেখো আমরা চলেও আসলাম এখানে। তো এখানে সবাই বসে আছে, আর মারা বাইরে চলে গেছে গল্প করার জন্য। মামুদা বসে আছে, আর ভাই দেখো আমার পাশে বসে বসে চকলেট খেতেছে, আর আমি এখানে বসে আছি। তারপরে একটু পরে আমি জামা চেঞ্জ করলাম, জামা চেঞ্জ করে এখন বাইরে যাব। তো এইটা দোকান হলো আমাদের খালামণিদের, ওদের বাড়ির মানে ওদের এখানে দোকান, ওদের অনেক কয়টা দোকানই আছে। আর দেখো ভাইরা মজা করতেছে, আইসে এত তাড়াতাড়িও মিলে গেছে ওদের সাথে। ওরা এখন খেলতেছে, নাচতেছে, মজা করতেছে। ওদের তিনজনই এক লেভেলের হয়ে গিয়েছে না, একই হাইটের। ওরা সবাই এখন খেলতেছে। আর ভাইয়ের পাশে এইটা, ওই তো পুরো এত দুষ্টু, মানে বলার মতন না, খুব দুষ্টু। আর এইটা ভাই খুব ভদ্র আছে, তো বুঝে একটু বড় হয়েছে। আর দেখো ওরা সিসিটিভি ফুটেজে দেখে, সিসি ক্যামেরা লাগাইছে না, ওইখানে দেখে দোকানে কে আসছে না আসছে। তারপরে ওরা যায়, বেশিরভাগ ওরা ঘরেই থাকে। তারপরে আমি আমার ভাইকে বলছিলাম, ভাই সকালে যেমনকে মাথাটা চিরুনি করে দিয়েছি, আবার দে না। তো ভাইকে ঠিক আছে যাইতেছি। তো ভাই আমার এখন চিরুনি করে দিতেছে। ও চিরুনি করবে না পড়বে আমি কিছু বুঝতেছি না। তারপর আমি একটু একটু বোর হইতেছিলাম, কেন কি আমার লেভেলে এখানে কেউই নাই, ভাইয়ের আছে আমার কেউই নাই। তো আমি চুপচাপ আছি, আমার ঘুরতে যাওয়ার কথা ছিল। তো ভাই আমার মাথা চিরুনি করতেছে, পরে ভাই পাইতেছিল না বলে কি জানি ওর নাম, রাইহান। হ্যাঁ, রাইহান আমাকে বলতেছিল আসা আমি করে দিতেছি। মানে ভাই থাকলে বোনের কিসের আবার টেনশন, ওরা আসছে না, ওরাও আমারই ভাই হয়। তো ভাইরা এত দুষ্টুমি শুরু করেছে, ওদেরকে আমিই দেখতেছি। পরে আমরা ঘরে বোর হইতেছিলাম বলে পরে আমরা রেডি বুডি হয়ে যে আমরা চলে গেলাম বর্ডার দেখতে, বর্ডারের পাশেই যাব আমরা দেখতে। তাই দেখো আমার বাইকে আমি, বুনু আর খালু আমার চলে যাইতেছি আমরা বর্ডার দেখার জন্য। আর দেখো গ্রামে কত সুন্দর, কি ভালো লাগে আমার। তো ভাই সত্যি আমার গ্রামেই খুবই ভালো লাগে, চারপাশটা ধান ক্ষেত। আর দেখো আমরা কথা বলতে বলতে বর্ডারেও চলে আসছি। আর বর্ডারে চলে আসার পরে মেশো বলছিল কি হাত দেখাইতে না আর ভিডিওটা বেশি করতে না। আর বেশি করে আমরা বর্ডারে ছিলাম না, বেশি রিস্ক নেওয়াটা ভালো না। তো দেখো আমরা বাড়ি চলে আসি, বাড়ির পাশে একটা মাঠ আছে, মাঠ না ওইটা বই কি বলে, ওইখানে চলে আসলাম আমরা। আর ওরা দেখো দুইজনে দৌড়া শুরু করে দিছে, আর আমি ভিডিও করতেছি।
আমরা পরে একটু পরে রিলস বানাবো। আমার অ্যাকাউন্টে যে শর্ট ভিডিওতে দেখতে পারবো ওদের সাথে আমি ভিডিও বানাইছি। তো দেখো ওরা এক রাউন্ড মাইয়া চলেও আসতেছে, আমার তো খুবই হাসি পেতেছে ওদের ঘটনাগুলো দেখা। তো দেখো এদিকে হলো গিয়া পাশের গাছ, এখন আমরা এদিক দিয়ে যাইতেছি, আমি এদিকে পড়েই যাইতেছিলাম, এইদিকে বুনো ভাই দুইটা এখানে আছে, আমার ভাইকে নিয়ে আসিনি, ও মানে বাড়িতে ঘুমাইছিল তাই বলে ওকে আর নিয়ে আসিনি। দেখো আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, আমরা যা মজা করতেছি বালু পায়ে, আমি যা খেলতেছি পুরো বালু বালু পুরো হয়ে গেছে আমার ড্রেস, আর আমার বালু থেকে অ্যালার্জি, তাই আমি বেশি মানে অত কথা আমার মনে ছিল না, তাই বলে আমি বালুতে পুরো খেলতেছিলাম, আর পুরো সর্দি লেগে গেছে আমার। আমার মা বলছে যে বালুর কাছে যাইতে না, তাও আমি গেছিলাম। তো দেখো আজকের আকাশটাকে কিন্তু বেশি রোদ্রু না, বেশি মানে ইয়াও না, ঠান্ডা ঠান্ডা ভাবই লাগতেছে। তো আমরা এখানে ভিডিও বানার জন্য, রিলস বানার জন্য এখানে মানে জায়গাটা নিতেছি ঠিক করা। আর এই হোদলাকে দেখো বারবার পড়ে যেতেছে এখানে নিচের মধ্যে। তারপরে একটু পরে আমরা বাড়ি চলে আসলাম, মানে খুবই গরম লাগতেছিল, আর পুরো ওদিকে গাছপালা মানে একটু গরম লাগতেছিল। তারপর ও কথা বলতেছে ক্যামেরার দিকে দেখে, আমার তো খুবই হাসি হইতেছে। তো এই যে ওখান জামা খুলতেছে, বুনো ওদিকে মোবাইল দেখতেছে, আর আমি বলছি আমার মাপের, আমার কোনো মেয়েই নেই এখানে, তাই আমি বোর হইতেছিলাম, কিন্তু না, আমার মাপের এই যে আমার একটা ফ্রেন্ড আসছে, ও আমার একটা বুনো হয়। তো আমাকে বারবার বলতেছে চোখ মারতে চোখ মারতে, দেখো আমি চোখ মারতে পারি না, তখন বারবার বলতেছে চোখ মার চোখ মার, জোর করছে, তাও চেষ্টা করছি। আর বুনো মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ও মোবাইল নিয়ে ব্যস্ত আছে, আমার মোবাইলে ও ভিডিও বানাইতেছে, আমি কতবার বলতেছি আমার মোবাইলটা দে, বাট দিতেছে না। তো দেখো কত কষ্ট করার পরে চোখ মারছি, তাও পাইনি, তারপরে অনেক চেষ্টা করে অনেকবার চোখ মারতে পাইছি। তারপর দেখো এ কত সুন্দর করে চোখ মারতেছে। তারপর ও এখন গেম খেলতেছে, এখন ও বলতেছে দেখো আমি গেম খেলতেছি গেম খেলতেছি, আমি তো ধরি না তোর ভয়েসটা শুনতে পারবে কেউ। তা আমরা দেখো বিছানা পুরো বুকিং করে দিয়েছি সবগুলা, তারপরে খালামুনি আর নানি, তো মানে সবাই বাড়ির বড়গুলো আইসা গাড়ি বলতেছে আমাদের জায়গা নাই, তা আমি বলি তোমাদের জায়গা ওই রুম। তারপরে কতক্ষণ আর শুয়ে থাকবো, তারপর চলে গেলাম আমরা আম পাড়ার জন্য। তো আমরা এখন এখানে এসে আম পারবো, আমি সবাইকে বলতেছি চুপ, আমরা কেন কি আমটা, আমি মানুষের বাড়ি যাই আম চুরি করতেছি, কেন কি এটা মানুষের বাড়ি, আর এখানে আমরা চুপ করে আমগুলো পাড়তেছি। ভাই আমের সিজনে তো কাউকে বললেও তো আম দিবে না, তার জন্য চুরি করাটাই বেটার মনে লাগে আমাকে। তো আমরা অনেক কষ্ট করে আম পাড়ছি, বাইরে দেখতেছি দুই চোরই দাঁড়ায় আছে, একটা আমার ভাই আর একটা, দুইটাই আমার ভাই, এরা দুইজনই সবাই আম নিয়ে খালি ভাগে, আমরা পারছি 6টা, ওরা 3টাই আউট করে দিছে। তো বুনুটা এসে বলতেছে কে পারিস রে আম, তো আমরা বলি আম পারবো, ওকে পারাও। তখন আমরা আম পাড়তেছি, আর ওই বান্দরটা গাছে উঠবে একটু পরে। গ্রামে গেলে আমাকে খুবই মজা লাগে, করি হোক করি মানে, আর আমাদের বাড়িতে তো আমি সারাদিন বাইরে হতে পারি না, সারাদিন বাড়ি টিউশন, স্কুল, বাড়ি, এনসিসি, এই 3টাই আমার বাইরে বার হওয়ার কারণ, আর কিছুই নেই। তখন আমার কাছ থেকে চেয়ার নিয়ে গেল গাছে উঠবে বলে। আর দেখো এই গাছে ওঠার কাজ শুরু করে দিয়েছে, আর পুরো গাছে মনে তো উঠতেই যাবে। আর আমার ভাই দাঁড়ায় আছে, ও এখনো ভাগবে নাকি, ও যখন 3টে আম হবে তখন ভাগবো, একটা আম হাতে ধরে আছে। তো ওকে আমি বলতেছি কেমন করে মাখা করবি না করবি, তো ও বলতেছে ঘুরবো না, এমন করে ভালো লাগে না। আর আমি সিজনে আমি এখনো একটা আম্মু নিয়ে ভিডিও বানাই নেই, কী করবো বুঝতে পারতেছি না, টাইম পেতেছি না, আমার টিউশন থাকে অনেকগুলো করে, তাই জন্য। তো আমার বলতে গেলে কি অনেকগুলো সাবস্ক্রাইবই হয়েছে, আমাদেরকে যথেষ্টই তোমরা সাপোর্ট করতেছো, আর প্রতিদিন আমি ব্লগটা কেন দিই না, কেন কি আমি ব্লগে বেশি ওঠে না, ভিউয়ার্স ওঠে না, কিচ্ছু ঠিক করে আসে না, তাই বলে ব্লগটা দিতে ইচ্ছাই করে না। যে আমাকে সাপোর্ট করে সে তো আমাকে লাইক দেয়, আমি তো জানি। আর শর্টের মধ্যেও, আর যথেষ্টই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট তো করছো, ওইটুকুনি আমি অনেক খুশি, আমার অনেক বলতে কি আমার কাছে অনেকই লাগে, আমার 700 সাবস্ক্রাইবার হয়েছে, এটাই আমার কাছে অনেক, তো আমি খুব খুশি এই সাবস্ক্রাইব
একটা নিয়ে। আর আমার লাইফে আমি প্রতিদিন কেন ব্লগ দিতে পারি না আমি সেটাও বলতেছি। কেন কি দেখো, হচ্ছে হাউস ওয়াইফ, তার কাজকর্ম শেষ করে আর কিছুই থাকে না। আর আমি, আমার পড়াশোনা থাকে, বাড়ির কিছু হলেও তো কাজটা আমি করি, ওইটুকু থাকে। তারপর মোবাইলের ভিডিও এডিট করো, নিজের পড়াশোনার চাপটা তো অনেক বড় চাপই না। ওটার জন্য আমি ঠিক করে রোজ ব্লগটা দিতে পারি না, কিন্তু আমি শর্টটা আমি দিতেছি। আমার চ্যানেল আমি চালু করতেছি, আমি কোনোদিন বন্ধ রাখি না, মানে মাঝে মধ্যে হয়ে যায় বন্ধ। বলতে কি আমি 2-3 মাস থেকে আমি ব্লগ দিতেছি না ঠিক করে। দিদি যখন ছিল তখন একটু বেশি করে ক্যামেরা ধরতো, তো দিয়ে দিতাম ব্লগ। তো আমার বোন এখন ভালো করে ক্যামেরা ধরতে চায় না, তাই জন্য দিতে। তাও তোমরা আমাকে অনেক সাপোর্ট করতেছো, তো আমি এই সাপোর্টটা একটু একটু করতে থাকো। আমি লাইফে আমি ব্লগ দিতে থাকবো, আর আমি আগায় যেতে চাই, আমার নিজের পায়ে দাঁড়াইতে চাই। আর আমার অনেক সাবস্ক্রাইবারই হয়েছে, ওইটুকু নিয়ে আমি অনেক খুশি। আমি ওইটুকু নিয়েই অনেক খুশি। আমাকে সাপোর্ট যত মানুষই আছে একটু একটু করে সাপোর্ট করো, ওইটুকু নিয়ে আমি অনেক খুশি থাকবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখনো আম্পায়ার নিল আমি দেখলামই না, তখন ওর আম্পায়ার নিয়ে চলে গেলো। এখন কি বলবো, আমার ভাই নিয়ে খাইয়ে গেছে। মানে এত কষ্ট করে পারলাম আমরা, ও এখন চলে গেলো। আমি এখন দেখি ওর কাছ থেকে দেয় কি না দেয়। ওর মতন ছেলে তো দেয় জুতোগুলি আমাদের দেখে না, কেন কি আমার ভাই কিচ্ছু দিতে চায় না। এখন সবাই আশা করে যাইতেছে, দেখি কি করে আমার ভাই। ওই দাদা উনি সামনে দিবে স্যার। ভাই টাকা লাগবে? টাকা লাগবে? দাঁড়াও, তো লাগবে? হ্যাঁ কি না? টাকা লাগবে? বেশি লাগবে? কয় টাকা? 15 টাকা লাগবে? আম দেখো কয়টা? দে এদিকে। দে ওই 15 টাকা আম দা। দে 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 আম দে। আমরা পাইলাম তোকে দিব আমরা। তো গাইস দেখো, করার কিচ্ছু নাই। আমার ভাইকে এত দিলাম, টাকা দিতে চাইলাম তাও দিল না। আর দেখো আজকে আমরা চলে যেতেছি বাইরে। তো আমরা স্নান করলাম, করার পরে এখন আমরা বাইরে যাব। সরি, স্নান এখন করিনি, করবো। আর আকাশটা দেখো আজকে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, খুবই ভালো লাগতেছে। আর এদিকে দেখো রাস্তা পুরো ফাঁকা। আর ওদের বাড়িতে একটা খুব ছোট্ট একটা মিনি আছে, ওইটা তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো বোনুরা এখানে দাঁড়ায় আছে, আর আমি বারবার বলতেছি আমার ফোনটা দিয়ে, আমার ফোনটা দিয়ে। আমার থেকে বেশি ভিডিও বানার সব ওরিও, বারবার ফোনটা নিয়ে আমার ভিডিও বানাইতেছে। তো এখানে দেখো সবাই চলে আসছে, আর আকাশটা তো কাছে কেমন মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, ভালোই লাগতেছে। তখন আমরা যাইতেছি ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে কিছু গাছ আছে, তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো কত ছোট গাছে ডালিম ধরছে, আর এটা কিসের গাছ আমি বলতে পারলাম না। আর দেখো কামরাঙ্গার গাছ, স্ট্রবেরির গাছ, বা এই গাছটা কি আমি এটা বলতে পারলাম না, জানি না আমি। তো একটু পরে দেখো আমাদেরকে বোন ডাকলো, তাড়াতাড়ি আয়। তো আমরা তাড়াতাড়ি গেলাম, তো যেয়ে দেখতেছি আমাদেরকে আম খাওয়ার জন্য ডাকতেছে। আর এইদিকে রাস্তা আমরা চিনি না, ওরা ওদিক দিয়ে ওদিকে ঘুরে চলে গেছে, আর আমরা আমাদের মনে মনে যাইতেছি। তারপর দেখেছি কি ওরা পিছনে নাই। তারপরে আমি আর এই বোনটা আমরা এখন যাইতেছি, কেন কি এখানে এই বোনটাও এখানে নতুন, ওরা 15 দিন হলো আসার। আর আমি তো 2 দিন কি একদিনই হইলাম। তো আমার ভাই দেখো যাইতেছে, আর আমার ভাই যাওয়ার জন্য কোথাও যদি যায়, মানে একটা মানুষ ওকে লাগে, মানে ও কোথাও না কোথাও আটকায় যায়, ও নিজেই আটকায় যায়। তো গরু দেখে সবাই দেখো ভয় পাইতেছে। তো আমার ভাই গরু দেখে ও আর কি বলে, আমি কেন ভয় পাইতেছি, আমি দেওয়া সব হয়ে যাবো। তখন দেখো ও পিছন থেকে যাবে। ও ভয় পায় না, কিন্তু ও পিছন থেকে যাবে। তাহলে বলো কত সুন্দর কথা বলে ও। তো দেখো আমাদেরকে এই ভাইটা ও সরি, রাইহান খালি আমাদেরকে হাঁটাইতেছে। ও একটু যাওয়ার পরে আবার ব্যাক করে আবার ওই জায়গায় সেম জায়গায় আবার চলে গেছে। দেখো ওইখানে দাঁড়ায় আবার, আর গেলই না ওই পাশে। পরে আমাদেরকে আবার ওই জায়গায় আমাদেরকে ঘুরাই নিয়ে গেল। আমরা বলি আমরা ওইখানে যাবি, তো সেটা বল। আর আমাদেরকে বারবার করে ঘুরাইতেছে। ও চলে গেছে, ওর হাতে আমের প্যাকেটটা আছে না, তার জন্য ওর ভাবটা একটু বাইরে গেছে। আর আমার ভাই দেখো দুষ্টুমি শুরু করে দিতেছে, কি নিয়ে, বাঁশ নিয়ে। পরে ওই বাঁশটা, ওই লাঠিটা আমাকে কাইটে দিতে লাগছে। তো মানে ও ওইটাকে ছাড়া যাবেই না। তো দেখো আমরা আম খাওয়া শুরু করে দিছি, কাটাকাটি কইরা।
আমার ভাইকে বারবার খেপাইতেছিল ওই ভাইটা। তো এখানে বুনু ভাই আমরা সবাই খাইতেছি, আর আমি ওকে বলি তুই ক্যামেরা ধর, তোকে খেতে হবে না। তো আমটা আমাকে ভালো লাগলো না, কারণ কি টক নাই, আমটা মিষ্টি, আমার মিষ্টি আম তো খাইতে একটুকু ভালো লাগে না কাঁচা। আর এই বুনুটা খাইতেছে। তারপর আমরা একটু পরে বাড়ি চলে আসলাম, তো দেখতেছি পিঠা বানানোর জন্য ওর আটা টেকতেছে। তারপরে এই ভাইটা এত দুষ্টু, ওর কোনো সীমাই নেই, ও খুব দুষ্টু। আর দেখো এরা শুয়ে গেল। আর এই দেখো মিনিটা কি ভালো লাগে, সে খুব কিউট এই মিনিটা ঘুমাইছে, এত জোরে ওকে ডাকতেছে তাও উঠতেছে না, একটু পরেও উঠে যাবে। আর সন্ধ্যা হয়ে গেছে একটু একটু। তো দেখো মিনিটাকে কোলে নিলে, মিনিটাকে খুব ভালো লাগে, আমি আসছিও তো এর কাছেই বেশি হচ্ছিলাম, আমাকে এখানে খেলতে কি ভালো লাগতেছিল। তো ভাই দেখো গেম খেলতেছে এখন, আর এরা মোবাইল দেখতেছে। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, এরা রান্না বসায় দিয়েছে। আর ওগুলা কিসের রুটি আমি জানি না, কিন্তু আমাকে বানাইতে লাগাইতেছে। আমি রুটি বেলতে পারি বলে আমাকে কোথায় বসাইতেছি দেখো। আর একজন রুটি ভাজতেছে, আর দেখো আমাকে রুটি বানাইতে লাগাই দিয়েছে এরা এখানে। তারপর আমি তাড়াতাড়ি একটু ভাইজে আমি পরে চলে আসছি। আর এটা রান্নাঘরে কাজ করতেছিল, বলতে কালকে চলে যাবো বলে আজকে একটু সবাই একটু এনজয় মজা করতেছে। এটা হলো আমার মার বোন, আর এই বোনটা মার পুরো ফেভারিট, মানে ছোটো থেকে খুব মজা করে বুঝতে। আর এই দেখো আমার সাথে আমার ভাইও হেল্প করতেছে, ও তো কিছু পাইতেছে না, অমনি হেল্প করতেছে। আর এটা হলো বোনটার মা। তো আমরা সবাই এখানে খেলবো কই, আমি রুটি বানাইতেছি, আর এখানে সবাই ওরা কাজ করতেছে, বাইরে উনুনে কিছু চড়াইছে। আর এদিকে বাইরে আরও ও আমার সাথে দেখো পিঠা বানানোর জন্য হেল্প করতেছে। তো রুটি বেলাটা তো আমি অনেক আগেই শিখে নিয়েছি, ওইটা আমাকে খুব ভালো লাগতো আগে রুটি বানানো, তো ওইটা আমি শিখে নিয়েছি। বাদ বাকি যা কাজ করি একটু একটু গন্ডগোল হয়ে যায় আমার দ্বারা, কোনো ব্যাপার না সেটা। তো মারা যা কথা বলতেছে, ওরা হাইসে আমার তো খুবই হাসি পেতেছিল, আমাকে বলতেছিল তুই ঘরেই থাক, আমার বাইরে এনজয় করি। সত্যি আমাকে ঘরে নিয়ে যে আটকাই দিছে এরা। তো এখন সব বানানোর জন্য রেডি করতেছে। তো এই খালামণিটাও খুবই ভালো, আমাদেরকে বলতে খুবই আদর করে। খালামণিটার শাশুড়ি তাও খুবই ভালো, আমাদেরকে খুবই আদর করে। তো এখানে সবাই মা একটু হেল্প করে দিতেছিল, সবাই এখানে তো আমি আর কতক্ষণ বাইরে থাকবো। তো দেখো আমি ঘরে চলে আসলাম ভাইয়ের সাথে। আর ভাই ভূতের মুভি দেখবে তো ভয় পেতেছে, চারপাশে দেখতেছে। তো ভাই আমার কোলে চলে আসলো, আর এখন ওরা লাইট অফ করে দিবে ভূতের মুভি দেখার জন্য। তো এই দেখো টিভির সামনে দাঁড়ায় আছে, আমাদেরকে দেখতে দিবে না। মানে বললাম না, এত দুষ্টু, খুবই দুষ্টু। আর আমার ভাই ও হলো আমাকে জড়ায় ধরছে, ও ভূতের মুভি দেখতে খুবই ভয় পাবে তাই। তো দেখো আমরা পরের দিনেও চলে আসলাম, আমি পুরাটা ব্লগ তোমাদেরকে দেখাইনি, পরে একটু একটু দেখাইছি। তো পরের দিন এটা হলো কোন ব্রিজ আমি ঠিক বলতে পারতেছি না, তো আমি তোমাদেরকে রোজ এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।